ডিস্ট্রিক্ট সম্পাদক অমলিয়াগুলো মুসলিমটা বড় বড় নিয়ে অমলিয়াগুলো ছিল অমলিয়াগুলো মহোদয় সহ যারা আজকে বাজার সভায় অংশগ্রহণ করছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন। ময়ামা অঞ্চল প্রমোটার উদ্যোগে ময়ামা বাজারে সংগঠিত প্রকাশ্য সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট পাঁচ সামান্য এডিসি কেন্দ্রের সম্মানিত এডিসি সদস্য মাননীয় হংস ত্রিপুরা মহোদয়, অত্র এলাকার সুদীর্ঘ দিনে ভূমিপুত্র এই রাজ্যের জনজাতিদের অধিকার নিয়ে এখনো আজ অব্দি সংগ্রামে আমাদের সঙ্গে সামিল রয়েছেন প্রাক্তন ত্রিপুরা জেলা সভাপতি রতীশ ত্রিপুরা মহোদয়। কিছুদিন আগে দীর্ঘ বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ার পরে প্রকৃতপক্ষে ভারতীয় জনতা পার্টির যে মুখোশ উনি বুঝতে পেরেছেন, কথায় এবং কাজে মিল নেই। উনি বোমাদার নেতৃত্বে ত্রিপুরা মোটাল যে চমা যে আন্দোলন, এই আন্দোলনটাকে সফল করার জন্য ত্রিপুরা মোটায় সামিল হয়েছেন। আমি মাননীয় মোহনলাল চাকমা মহোদয়কে এবং মায়াবতী চাকমা মহোদয়কে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আশা করি ওনাদের সক্রিয় ভূমিকায় এই এলাকায় বোমাগ্রাম চমা বোমাগ্রাম আন্দোলন আরো শক্তিশালী হবে এবং আমাদের যে মূল লক্ষ্য আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি রয়েছে এখানে আমাদের মনীষ সৈনিকা ব্লক কমিটির প্রেসিডেন্ট এবং করমসলা ব্লক কমিটির প্রমোটার প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট সম্পাদক জগদীশ দেববর্মা এবং আরো অনেকে সমাজসেবী সুনীল বাবু, অনেক প্রবীণ নেতারা আমি দেখেছি এবং সমবেত সকল অংশে এখানে উপস্থিত মায়েরা বোনেরা সংগ্রামী বন্ধুগণ, এই এলাকার সমস্ত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এবং পুলিশ প্রশাসনের অফিসার এবং কর্মীবৃন্দ, আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করব। গোটা ভারতবর্ষে প্রায় 500-র উপর আঞ্চলিক পার্টি রয়েছে। আঞ্চলিক পার্টি কোন জাতীয় দলের মতো বুথ কেন্দ্রিক রাজনীতি করে না। আঞ্চলিক পার্টি ইস্যু ভিত্তিক মৌলিক দাবিকে সামনে নিয়ে এবং যে মৌলিক দাবি
একটা সাংবিধানিক যে মৌলিক দাবি একটা ভারতবর্ষ সংবিধানের স্বীকৃত, সেই সাংবিধানিক দাবিকে আদায় করার লক্ষ্যেই আমরা আঞ্চলিক পার্টি গঠন করি। শ্যামাচরণ ত্রিপুরা, স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা, স্বর্গীয় দেব কুমার রিয়া, নগেন্দ্র জমাতিয়া, বুদ্ধ দেববর্মা, অমিয় দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, রতিমোহন জমাতিয়া, দেবব্রত কলই, একসময় ওনারা একটা লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছিল এবং এই রাজ্যে ত্রিপুরার স্মারক হানি গুসা কোনি দফা যে জনজাতি আমরা যেখানে হাত দেব, আমরা যে দাবিকে উপস্থাপন করে গণতান্ত্রিক কাজে লড়াই করব, সেটা বাস্তবায়ন ছাড়া আমরা আমাদের আন্দোলন কখনো সমাপ্ত করিনি। তিনি চলা অসমাপ্ত প্রবঙ্গ হল চন ত্রিপুরা এখন ভূমাগ্রা করে হিন্দে তিনি ত্রিপুরা এখন স্বীকৃতি বাংলা করবো। ত্রিপুরা এখন এডিসি এলাকানি সমস্ত জনজাতিদের ভূমির অধিকার প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি রয়েছে। ত্রিপুরা এখনো এডিসি প্রশাসনকে অধিক আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা প্রদানের সংস্থান রয়েছে। ত্রিপুরা এখনে এডিসি এলাকার সমস্ত জমির অধিকার ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের হাতে অর্পণ করার সংস্থান রয়েছে। অবত তঙ্গাইও এরপরে ভূভাঙ্গা পরিষ্কার সড়ক চিনি যে আসল নাহারমন কেন মত ত্রিপুরা রাজ্য যুগ যুগ রমই তঙ্গাই তাবুক তঙ্গ ভবিষ্যৎ তঙ্গাই অমনি কারিব যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হলেন আংসাও তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য অন্যদিকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মানে এই ত্রিপুরাকে দুই ভাগ করা যাবে না। অবশ্যই করে কিন্তু ত্রিপুরা কথা ভারতীয় সংবিধানের বিষয়তে ত্রিপুরা দুই ভাগ খাইয়ে আলাদা ত্রিপুরা ল্যান্ড, আলাদা গেটার ত্রিপুরা ল্যান্ড শ্রম নেয় এবং ভূভাগের সময় অমরাঙ্গের দ্বারা দল করছেন ত্রিপুরা মশানি যে ওয়েস নাসিরি মাত্র নাই অবসম্ভব অমরক কাশুরা যাবে তাও ভারতবাস রাজনীতি খায় তবু তিনি ত্রিপুরা রাজ্য কি শাসক দল কি বিরোধী দল কবাম্বা নেতৃত্ব তাদের দায়িত্ববান ব্যক্তি, যারা দায়িত্ববান ব্যক্তি আপনারা একটু ভালোভাবে বুঝে সুঝে গণতন্ত্রে আপনার অধিকার আছে, আমার সেখানে কোনো দ্বিমত নেই, কিন্তু একটা কথা বলার আগে আপনারা একটু ভাবনা চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা করে আপনারা সবাই জনসভায় গণনা সভায় আপনারা আপনাদের বক্তব্য পরিবেশন করুন। না হলে পরে জনতা যখন প্রতিরোধ করে তুলবে, জনগণ যখন বাঁচা নাই আপনার কোন মহান শক্তি ভালো পৃথিবীর সকল বাসি মায়া বলে দেবে। কিছুদিন আগে ছিল কর্মসভা কবাঙ্গর তিনি দীর্ঘ বছর আগে আমাদের চাকমা কমিউনিটির আলাদা নিজস্ব হল রয়েছে, সেটা তো আমরা সবাই জানি। দীর্ঘ বছর যাবৎ কম বরফনি যে স্ট্রিট আমরা এখনো তৈরি করতে পারিনি, সেটা আমরা স্বীকার করেছি, যার জন্য যতক্ষণ না পর্যন্ত কম বরফ বা সামনে আলাদা স্ট্রিট ফাইনালি দেবে তবে যারা কম বরফ নতুন চর্চা খাইতো নাই, গবেষণা খাইতো নাই, কম বরফে সিনানি, কম বরফে গান, কম বরফে সাহিত্য, কম বরফে কবাঙ্গা বড় অংশ বইতব কম বরফ বাসাবো আলাদা স্ক্রিপ্ট একদিন না একদিন আসবেই ফাইতব চিনি দাবি মত কম বরফ বাসার নিজস্ব স্ক্রিপ্ট আসার আগ পর্যন্ত রোমান স্ক্রিপ্ট বাই ইংরেজি অক্ষর বাইন কম বরফ সৈকে বৈষ্ণব আগু বিক্লাম নাই বই লাগে রোমান স্ক্রিপ্ট বাইন কম বরফ চালু মাথায় নেই অজাও তাও কবাঙ্গা বিতর্ক
21 বছর আগে রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার কম ভাষার স্ক্রিপ্ট বিতর্ক অবসানের লক্ষ্যে পশ্চিম বাংলার একজন লিঙ্গুইস্টিক ভাষাবিদ, পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি একজন প্রফেসর পবিত্র সরকারকে চেয়ারম্যান নিযুক্ত করে এই এলাকার গীতমহল নিয়মকে সদস্য করে সাঁওতাল দেবলবাকে সদস্য করে 2004 সালে বামফ্রন্ট সরকার কম ভাষার স্ক্রিপ্ট বিতর্ক অবসানের লক্ষ্যে ভাষা কমিশন গঠন করেছিল। 1 বছর 1 মাস 13 মাস পরে 2005 সালের 5 তারিখ অগাস্ট ত্রিপুরা বিধানসভায় মাননীয় কম ভাষা কমিশনের চেয়ারম্যান পবিত্র সরকার তৎকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে ভাষা কমিশন লিখে দিয়েছে। আমি 1 বছর 1 মাস গুলি ত্রিপুরা রাজনীতি কলেজ, ত্রিপুরা রাজনীতি স্কুল এবং যত রাজনীতির নেতা যারা সিনিয়র সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবার সঙ্গে পরামর্শ করে প্রায় 10,000 কম ভাষাভাষীদের সঙ্গে মিশ্রিত হয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা তথ্য সংগ্রহ করেছি। সেটা হচ্ছে 100 জনের মধ্যে 66.5% কম সায়ক রুমান স্ক্রিপ্ট বাই কম চালু ঘটে কম বুঝতাম আবু বুঝাই বেশি ছিল 22% 22% কম ভাষাভাষী বাংলা অক্ষরে কম চালু করলে কম অগ্রগতি হবে তাদের মতামত দিয়েছে। 66/22 বসে ফাইটাল 79। এরপরে 10% বড়কাই বাংলা ফল অন্তুম কম ফল অন্তুম রুমাই শিল্পল অন্তুম চিন্তা আপত্তি করি আমদিকে বড় মতামত দেখা। কিন্তু সংখ্যালঘুকা তিনি যে ব্যক্তি ব্যক্তি রাজ্যের একটা দলের সাধারণ সম্পাদক, পলিটব্যুরোর সদস্য, প্রাক্তন এমপি ও একজনই প্রাক্তন মন্ত্রী 2005 সালে যিনি রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন, সেদিন ভাষা কমিশন তার রিপোর্ট বিধানসভায় উপস্থাপন করার পরে একটা উক্তি করেছিলেন। মাননীয় প্রাক্তন উপজাতি কল্যাণ মন্ত্রী আপনি স্মরণ করুন, সেদিন কি বলেছিলেন? অপূর্ব সালে ভাষা কমিশন কি সুপারিশ করেছে, কি অক্ষরে কি স্ক্রিপ্টে কম ভাষা চালু হবে, তার সাজেশন কম ভাষা কমিশনের সমস্ত উপরে সমস্ত সাজেশন ক্যাবিনেট স্বীকার করতে হবে, এটা কোনো মানে নেই। আমরা তার সুপারিশ গ্রহণ করতেও পারি এবং ভাষা কমিশনের সুপারিশ আমরা অগ্রাহ্য করতে পারি। তার মানে 21 বছর আগে যে ব্যক্তি রোমান স্ক্রিপ্টের মাধ্যমে কম চালু হোক সেটা চাইনি, আজকে কোন মুখে উনি বিধানসভায় দাঁড়িয়ে কম ভাষা রোমান স্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে তিনি সাইতন না। 7 বছর মাত্র বিরোধী দল, এই 7 বছরে ওনারা দেখেছেন সমগ্র ত্রিপুরা রাজ্যে সমগ্র বেকার সমস্যা আজকে নতুন করে দেখছেন। 7 বছর ক্ষমতা কিনিবাই তিনি কেতাল খায়, এডিসি হাহাকার, সারা রাজ্য হাহাকার, বেকার যুবক গরিব পাংখা নই 25 বছর গোলাম খাইবালাঙ্গা কারণ বাংলা দুঃস্থিত কারণ যারা খাইলাই পড়ব ঠিক ঠিক সমন খায়া অবশ্য নুগ বলবে চিনি মূল কম কাহরে বকর অবংখা বোবাগ্রা জবর নখরজাত সম্ভ ইয়াগ রেজাত নরক সময় দামে দমবাইনি চিনি যে নাহারমুন সে ওয়াদাগাও থামনাই
어머니들의 가시로 남아 어벙카 감자 농리 랑토로 부샤도로 커모다도로 랑 부샤 커모다 어머지로 샤이마야 어머 샤이 사로 পারমানেন্টকা জনশক্তি পারমানেন্ট স্থায়ী শক্তিকা জনগণ শক্তির আসল শক্তি তিনি মোট শক্তি নাই তিনি প্রায় 40 বছর আগে যেখানে তিনি আন্দোলন নাই কেন্দ্র সরকারের সংবিধান সংশোধন ক্রাইমে স্বশাসিত জেলা পরিষদ ত্রিপুরা নির্বাচন আদায় খাইমানো মযুগ তৃতীয় বিশ্ব যুগ মোট থার্ড ওয়ার্ল্ড কম্পিউটার যুগ ফেসবুক যুগ হোয়াটসঅ্যাপ যুগ মযুগ ইমেল যুগ মযুগ যত বড় নিয়ে গেল তার মোবাইল সারা পৃথিবীতে তার গোচরা গঠিত হয় কারণ তার সংবিধান তার অধিকার দল যত সাধারণ দল তাহলে দেখেছেন সংবিধান সংশোধন খাইয়া নাইকা তাহলে দেখেছেন সেপারেট স্টেট ত্রিপুরাল্যান্ড খাইনি নাই মঠিক जों सेपारेट ত্রিপুরাল্যান্ড খাইবে এসব দরা মত ত্রিপুরা রাজ্য তাই চিনি জাফাও রাজ্য প্রশাসনের পূর্ণাঙ্গ ক্ষমতা তাই হাবলিয়া তিনি বন্ধনের রোমান স্ক্রিপ্ট সম্পর্কে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী যে পদ সমানি প্রধানমন্ত্রী বক্তারা সারাঙ্গা আনিব একটা কব্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রোমান স্ক্রিপ্ট বিদেশি স্ক্রিপ্ট অবৈ ইংরেজি অক্ষরসি কেন ত্রিপুরা মথারা রোমান স্ক্রিপ্ট চাইছে বাংলা অক্ষর যদি না চাই দেবনাগরী অক্ষরে করা হোক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো যেটা কিছুক্ষণ আগে আমার সদস্য এডিসি সদস্য হংসবাবু বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সচিবালয় সেক্রেটারিয়েটে আপনারা জানা যাবেন চিফ মিনিস্টার ইংরেজি অক্ষরে MANIK মানিক সাহা SAHA লেখা আছে আপনার নামে আপনার যে নেম প্লেটটা যে লেখাটা এটা কি রোমান স্ক্রিপ্ট না দেবনাগরী স্ক্রিপ্ট আপনি প্রথম সৎ সাহস থাকবে ইংরেজি অক্ষরে মানিক সাহার লেখা আপনার নেম প্লেটটা প্রথমে আপনি বাংলা অক্ষরে লিখে দেখান আমার বিদেশি অক্ষর মিজু নাম মিজু ভাষায় স্ক্রিপ্ট ইংরেজি রোমান স্ক্রিপ্ট তিনি আসামি কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল কার্বি ভাষায় স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট কবে একটা অজুহাত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাদের কম বড় ভাষার তার উচ্চারণ কম বড় ভাষার যে স্পেলিং বানান আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে মনোমান বাজার থেকে আবেদন করব আমাদের কম বড় ভাষা যেটা আমরা তুক বলি পাতিল তুক মুনাই কুকুই এই শব্দকে আপনি বাংলা অক্ষরে বানান করে দেখান সেই ভুলগুলা তুক বাইকে সিনাই বাংলা অত আকার ঋষিকার ঋষুকার তুই তো তুলে একসময় স্বর্গীয় দশরথ বাবু ঋষুকার নির্মাণ করে সাধারণ মানে মুসলিম হাইকে হাইকে নয় হাইকে তুক মুখ অবকরি বিজ্ঞান সম্মত প্রায় দেখেছি হাই কিসার কই মনাই আমার নাম বাংখাইয়া বাংলা বাই হুকাই হয় তুক মুসিলাই 저도 뚝이었네 지금 뚝이고 뚝것이 আসল শব্দ 뚝것이 আসল pronunciation অবশ্যই কথার মানাবে নাই বলে বলে ইংরেজি বাংলা ভাষায় বিরোধী আছেন আমরা বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ বলতে পারি বাংলায় সারাংশ ব্যাখ্যা দিতে পারি সব কিছু পারি আমরা তো বাংলা বিরোধিতা করছি না বাংলাও চলছে বাংলা চলবে সারা ভারতবর্ষে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে
নিকোবরি ভাষা, সেখানে হিন্দি, তামিল, সেখানে তেলুগু, সেখানে বাংলা ভাষাও চলছে। পশ্চিম বাংলায় বিহারি, সেখানে বাংলা চলছে। কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছে এটা অসাংবিধানিক। আমি আপনাকে আপনার সম্মান, আপনার যে চেয়ার, আপনার যে পদবি, সেটাকে সম্মান রেখে বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। দেখা যাক 정부와 하야수 똑바로 세미야 와이셔버를 깜들이 야가 약간은 되버리니 아직 콧피하고 와 꼴찌 또 쿵내가 방문한가 꼴찌 또 쿵내가 굴 방문한데가 뭐냐나 받아라 걸어오시 따로 꼴찌 또 쿵동가지 능보로 하자 무산이 무사한가에 무사놈이 뭐라 못하네 무사이 부분 꼴찌 한국으로 사람을 쓰고 아서 거버 땅리 রামনি কবর, পপনি কবর, ক্ষমতানি কবর, যুগ যুগ নবে ত্রিপুরা আসো আঞ্চলিক পার্টি যে সময়ে রাজনীতি খায় আপনার আঞ্চলিক পার্টির সময় লাগবে গোবাং রাজনীতি বদল ষড়যন্ত্র খাই টেম্পটেশন খাই প্রলোভন খাই নেতৃত্ব সুকান লাগবে কিন্তু নেতৃত্ব কামি থাকবে না আসল যে আঞ্চলিক পার্টি তবে যে মূল লক্ষ্য না হবে বরং কেবল সুকান মানে ক্ষমতার লোক কবর বাজিত bakasau bonum saya le tsuno niso kila yo tibisi ko ko so ko pa yo ko saya ta se ko khamya ma sagaro tara ko basu logo kama ke se bisi sumu mani ko pa yo kundan ni la kaji to bumagla sawo ni la kaji to ko pa yo ke waso si sumu bolo ni mo sa ko ni phani 무카라고 시마미 통통하이 수지비시 빠바마 끝이고 무사간이라 어쨌든 수망한테 어찌오시 무사 도저 하이타나 조리한테 뭐지 승관이 버커러 어버허스 비 무사 무구가 하르자고 무구지잖아 고마워하니 그래 예서만큼 비지분이 나오는데 아타이시가 애기시 깬더니 아직 신명으로 사마할 노인 가져올까? 디젠토들이 하락 나하루, 마릭 사건이 하락 나하루, 아다이시의 방송 디비, ঠিক জানক, ঠিক পুরানা বক্তব্য, তাও তোমার ভাই আদাইশে যাবো। আরে ভাই, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আদাইশটাই আপনারা জয়ী হবেন এই আশা এই স্বপ্ন যদি আপনাদের থাকে তাহলে কেন 4 বছর ধরে বিএস কমিটি নির্বাচন কেন এখনো আপনারা সম্পন্ন করতে পারেননি যারা বিএস কমিটি চৌমানি খাইবে না বলো সব 28 না ভাই নাই গণতন্ত্র কোথায় গণতন্ত্র আমরা বলবো ত্রিপুরা কথা আমরা কিছুই বলবো না ত্রিপুরা কথা ওয়ারিয়ার্স সমগ্র ত্রিপুরা कोई दफा जनजाति चापमा मग लुबिनी करई हाराम देपरमा नियाम दमकिया समस्त अंशेर मानुष ওরা চাইছে আগামী এডিসি নির্বাচনে পুনরায় বিভাগের নেতৃত্বে ত্রিপুরাকে এডিসি প্রশাসনে এবং ক্ষমতায়নের মসনদে বসাবে এটা জনগণের কথা আমাদের কথা নয় অপক্ষে সাবি কামাল কবলে খাবা আজকে আপনারা দেখেছেন আজকে আমাদের ময়নামা নর্থ ময়নামা ডিসির অন্তর্গত ময়নামা বাজারে আমাদের বাজার সভা এখানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অনারেবল টিটিএডিসি চেয়ারম্যান জগদীশ স্যার আমাদের অনারেবল এমডিসি হংসু কুমার ত্রিপুরা উপস্থিত রয়েছেন এখানে আমাদের অনেক নেতৃত্বরা উপস্থিত রয়েছেন আজকে বাজার সভার মাধ্যমে আমাদের কাছে প্রায় 10 পরিবারের 40 ভোটার আমাদেরকে যোগদান দিয়েছে এখানে দুলছড়া বিসি থেকে 3 পরিবারের 6 ভোটার আমাদের মাধব মাস্টার পাড়া থেকে 3 পরিবারের 14 ভোটার ময়নামা থেকে আমাদের 2 পরিবারের ময়নামা তিলকপাড়া থেকে 2 পরিবারের 7 ভোটার এবং দুলছড়া থেকে 3 পরিবারের
14 ভোটার আমাদের যোগদান করেছে। তাই আমরা নবাগতদের স্বাগত জানাই। তারা বুবাগ্রার মহারাজার যে চিন্তাধারাকে সমর্থন জানিয়ে তিপ্রামথাতে যোগদান করেছেন। সকলের এখন ভরসা রয়েছে বুবাগ্রার উপরে, কারণ বিগত দিনে দেখেছেন যে বিজেপিকে তারা ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করেছেন, কিন্তু বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা রাজ্যের সরকারে এসেছিল সেই প্রতিশ্রুতি ওনারা কোনোদিনই পালন করেননি। বরঞ্চ তারা আমাদের মধ্যে জাতি একটা কমিউনিটির সঙ্গে কমিউনিটির মধ্যে একটা ক্লেশ সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে, তারা আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে তারা ত্রিপুরার পরিবেশকে বিনষ্ট করতে চাইছে। এবং আগামী দিনে মহারাজার সহযোগিতায়, সমস্ত অংশের সহযোগিতায় আগামী দিনে আমরা ত্রিপ্রামথাকে এইভাবে আমরা শক্তিশালী করে যাব এবং বুবাগ্রাকে শক্তিশালী করতে যাব, যাতে আগামী দিনে একটা সুন্দর ত্রিপুরা রাজ্য আমরা বানাতে পারি এবং আমাদের সমস্ত অংশের জনসাধারণ, শুধু জনজাতি অংশের নয়, সমস্ত অংশের, পাহাড়ি বাঙালি সমস্ত অংশের জন্য একটা সুন্দর ত্রিপুরা আমরা করতে পারি। যাতে যারা ত্রিপুরামথাতে আজকে যোগদান করছে ওরা কোন পার্টি আছে? তারা বিজেপি থেকে যারা বহু বছর ধরে, তারা অনেকজন 5-6 বছর ধরে বিজেপি করছেন, তারা বিজেপির মোহভঙ্গ হয়ে আজকে ত্রিপুরামথাতে যোগদান করেছে।